আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি গল্প শোনাবো। আমার গল্পের নাম একজন সৈনিকের জীবন। অনেকেই মনে করেন সৈনিকরা আমাদের চেয়ে বোকা, অনেকেই আরও বলেন সৈনিকরা সব পাগল। কিন্তু সৈনিকরা আসলেই কি আপনার ভাবনার মতো? কখনোই নয়, বরং সৈনিকরা আপনার থেকেও বেশি ট্যালেন্ট। হাজার হাজার সেরা তরুণদের থেকে একজন তরুণ নিয়ে সেনাবাহিনীতে ভর্তি করানো হয়। তাদের বাহিরের অংশ দেখে ভেতরটা অনুমান করা কঠিন, কারণ প্রত্যেকটা সৈনিক এক একটা মহাকাব্য। একজন সৈনিকের গল্প কেউ লেখে না, কারণ এদের গল্পে মুগ্ধ হবার কিছুই নেই। আশ্চর্য হবেন না, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত থেকে উঠে আসা এই মানুষগুলোর মনটা কত বড় যে নিজের জীবন শুধু দেশের জন্য লিখে দেয় না, লিখে দেয় পরিবারকেও। সময় দেয় দেশকে আর অর্থ দেয় পরিবারকে। এদের নিজের বলতে কিছুই নেই, পরিবারের চাহিদা পূরণ করতে করতেই নিজের চাহিদার কথা ভুলেই যায়। কত অজস্র মাইল হেঁটে চলেছে, 100 কদম দূরে থাকা সুখ পর্যন্ত পৌঁছাতে পারে না। জীবনটা একটা নির্দিষ্ট গণ্ডির কাঁটাতারে আঘাত খেতে খেতেই শেষ হয়ে যায়। সারা দেশের স্বাধীনতার জন্য লড়ে যায়, কিন্তু তার স্বাধীনতার গণ্ডি কত ছোট। ডিউটি পোস্ট হতে 5 কদম পরে খোলা স্বপ্ন পূরণ করতে পারে না। সবাই কষ্ট লুকানো হাসি মুখটা দেখে, কিন্তু ভেতরের কষ্ট জমানো মলিন মুখটা কেউ দেখেনি। কারণ হয়তো তার ছোট বোনের বিয়ে ছিল, কাজের জন্য ছুটি পায়নি। আর আমাদের বিবাহিত সৈনিকের প্রিয়তমা স্ত্রীর কথা না হয় নাই বললাম, সে রূপসী স্ত্রী তো নির্ঘুম রাত্রি পার করে দেয় তার সৈনিক স্বামী কবে আসবে, একটুখানি ভালোবাসার পরশ দিয়ে যাবে সেই অপেক্ষায় বসে থাকে এক রাস অভিমান নিয়ে। 16ই ডিসেম্বরে জাতীয় কুচকাওয়াজের ডিল দেখে মুগ্ধ হন, কিন্তু জানেন না দিনরাত 18 ঘন্টা নিংড়ানো হয়েছে ডিলের ছন্দ মেলানোর জন্য। বর্ডারের গুলাগুলির খবরে গরম হয়েছে নতুন কোনো দেশের শান্তি শৃঙ্খলার বজায়ের চেতনায়, কিন্তু জানেন না সেই সময় ডিউটিতে থাকা সৈনিকটার কানের পাশ দিয়ে কেটে যাওয়া বুলেটের শো শো শব্দের প্রহার। সন্ধ্যা রাত হতে শুরু করে ভোর রাত পর্যন্ত ব্যাংকার ও টেন্স করার পর 20 কিলোমিটার পায়ে হেঁটে মহড়া দিতে যায়। তার শরীরের প্রতিটা অঙ্গে ক্লান্তি। কথা চলে সৈনিকরা একটা কথা প্রায়ই বলে থাকে, তাদের পা নাকি প্রতিদিনই আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আবার যদি পুনর্জন্ম হয় তাহলে সৈনিকের হাঁটুর নিচে আমারও যোগ দিও না। হাজার হাজার ফোসকা পরে গলে গিয়ে শক্ত হওয়া পা দেখে আপনার মনে প্রেম আসবে না। তার জীবনেও গল্প আছে, কিন্তু বাস্তবতার কারণে সেগুলো ধূসর অন্ধকার। সৈনিকরা আপনার কল্পনার বাহিরে। সৈনিক শব্দটা খুব ছোট, কিন্তু তার আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না। সৈনিক হচ্ছে তারা যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে, দেশ রক্ষার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। সৈনিকরা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি, যারা কিনা পরিবারের থেকে শত শত মাইল দূরে অবস্থান করেও নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে সীমান্তের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে শত্রুদের মোকাবেলা করেন। একজন সৈনিক যখন তার বাবার মৃত্যু সংবাদ শোনার পরেও চোখের কোণে জল লুকিয়ে রেখে ঠোঁটের কোণায় একটু করে হাসি নিয়ে নিজের দায়িত্ব থেকে এক চুলও নড়তে পারেন না, তিনি হচ্ছেন দেশের সৈনিক। একজন সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন সে সব ভয় ভুলে যায়। তখন তার মাথায় একটা জিনিসই থাকে, তার দেশকে বাঁচানো। যখন একজন সৈনিক শহীদ হয় তখন তার মুখে থাকে হাসি আর চোখে থাকে জল। হাসিটা থাকে তার দেশের জন্য সে শহীদ হচ্ছে তাই, আর চোখের জলটা থাকে তার গর্ভধারিণী মাকে শেষবারের মতো দেখতে পেল না তাই। কিছু লেখা কখনো গুছিয়ে প্রকাশ করা যায় না, কিছু লেখার ভেতর অমিলটাও সৌন্দর্য সৃষ্টি করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।